অন্ধকার রাতে হঠাৎই কেঁপে উঠল পৃথিবী। ঘুমন্ত মানুষের জীবন মুহূর্তে পরিণত হল ধ্বংসস্তূপে। আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছে ১৪০০-র বেশি মানুষ, আহত হয়েছেন আরও কয়েক হাজার। তারপরও শেষ হয়নি দুঃস্বপ্ন। মাত্র ২ দিন পরে আবার আঘাত এনেছে ৫.২ মাত্রার আফটার শক। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে এই তথ্য। গেল রবিবারের ৬ মাত্রার ভূমিকম্প শুধু ঘরবাড়ি নয়, গ্রামের পর গ্রাম মিশিয়ে দিয়েছে মাটির সঙ্গে। ভূমিধসে বন্ধ হয়ে গেছে বহু রাস্তা। পাহাড়ি পথ ভেঙে পড়ায় উদ্ধার কাজে হেলিকপ্টারের উপর রাখতে হচ্ছে ভরসা। গ্রামগুলোর ভেতরে এখনও অনেক মানুষ চাপা পড়ে আছে বলেই আশঙ্কা। তালেবান সরকার জানিয়েছে আন্তর্জাতিক সাহায্যের আহ্বান। জাতিসংঘ ঘোষণা করেছে জরুরি তহবিল। যুক্তরাজ্য দিয়েছে ১ মিলিয়ন পাউন্ডের প্রতিশ্রুতি। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর পূর্ব কুনার প্রদেশ। সেখানকার প্রত্যন্ত গ্রামগুলোতে হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়েছে আহতদের, কিন্তু পাহাড়ি উপত্যকায় অবতরণ করতেও একাধিকবার ব্যর্থ হয়েছে বিমান। স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ ঝাঁকুনিতে মনে হয় যেন উল্টে গেল পৃথিবী। অনেকেই ধ্বংসস্তূপের অন্ধকারে নিজ হাতে তুলেছেন প্রিয়জনের মরদেহ। সেখানে ছিল না কোনো আলো, হাতে ছিল কেবল কুড়াল আর বেলচা। পাশে দাঁড়িয়ে সাহায্য করার মতোও ছিল না কেউই, কারণ সবাই ছিল ক্ষতিগ্রস্ত। তাদের চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে গেছে একের পর এক পরিবার। কুনারের শিশুদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ। কেউ কেউ বাধ্য হয়ে পান করছে নদীর পানি। স্বেচ্ছাসেবকরা জানান, শিশুদের স্বাস্থ্য সংকট এখনই সামাল না দিলে অপুষ্টি আর রোগের ঝুঁকিতে দ্রুতই মৃত্যুমুখে পড়তে পারে তারা। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন পাঠিয়েছে জরুরি চিকিৎসা দল। দাতব্য সংস্থা মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স বা MSF জানিয়েছে, তাদের হাসপাতালগুলো এখন উপচে পড়ছে আহত মানুষে। হাসপাতালে করিডোর থেকে শুরু করে বারান্দা পর্যন্ত রোগীদের ভর্তি। এক চিকিৎসক বিবিসিকে জানান, শতাধিক রোগীর অর্ধেক নারী। কারো মাথায় আঘাত, কারো মেরুদণ্ড ভেঙে গেছে, আবার কারো পা পিঠ চূর্ণ হয়ে গেছে। অনেকের অস্ত্রোপচার জরুরি হয়ে উঠেছে। এই বিপর্যয় এমন এক সময় এলো যখন আফগানিস্তান ভুগছে ভয়াবহ খরা আর খাদ্য সংকটে। আন্তর্জাতিক সহায়তাও ক্রমেই কমে আসছে। তবু যুক্তরাজ্য, ভারত, চীন, সুইজারল্যান্ডের মতো দেশগুলো এগিয়ে এসেছে খাদ্য, তাঁবু আর অর্থ সাহায্য নিয়ে। কিন্তু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো মানুষের নিঃশ্বাস, থেমে যাওয়া শব্দ আজও প্রতিধ্বনিত হচ্ছে কুনারের পাহাড়ি উপত্যকায়। হালদার শামীম, RTV।